অল্প সময়ে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জ হলেও এবার তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনার প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এই আশ্বাস দেন। বাস, ট্রাক, যানবাহন যা আছে এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় 3 দিনের। চট্টগ্রামের বাকুলিয়ায় নিপীড়নের শিকার শিশুটি এখন সুস্থ আছে। তাকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। এদিকে ওই শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় দুপুরে বাকুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সংগঠন। ভূমি সংক্রান্ত দুর্নীতি প্রান্তিক পর্যায় থেকে একেবারে কমিয়ে আনতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দুস্থ ও মৎস্যজীবীদের সহায়তা এবং বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা চাই রাষ্ট্রের মালিক জনগণ, এই মালিকানা জনগণের কাছে যেন আমরা ফেরত দিতে পারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করে পুলিশ। প্রতারক চক্র বিভিন্ন সাধারণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের নিকট গুরুত্বপূর্ণ কমিটি ও পদে পদায়নের প্রতিশ্রুতি প্রদান করে জনগণকেও প্রতারিত করছে। সিলেট নগরীতে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত র্যাব সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে নগরীর কিংব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য র্যাব 9 সিলেটে কর্মরত ছিলেন। র্যাব জানায় দুপুর 12টার দিকে নগরীর কোতোয়ালি থানার কিংব্রিজ এলাকায় দায়িত্ব পালনকালে ছিনতাইকারীর হামলার শিকার হন র্যাব সদস্য ইমন।